হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি ইঁচড়ের কোপ্তাকারি। ইঁচড়টা ছাড়িয়ে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে জল দিয়ে ইঁচড়গুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। 4 থেকে 5টি সিটি দিয়ে নেব। ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে 4টি রসুন দিয়ে মিক্সিতে ডালটা বেটে রাখবো। ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, এবার ইঁচড়টা ঠান্ডা করে নেব। এদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নেব। পেঁয়াজটা ছোট ছোট করে কুচিয়ে রাখবো। একটা টমেটো পিষে নেব। ইঁচড়টা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নেব। এই যে ইঁচড়টা গ্রেট করা হয়ে গেছে, এবার এর মধ্যে ছোলার ডাল বাটাটা দিয়ে দেব। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে এইভাবে কোপ্তার আকারে বানিয়ে রাখবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, একে একে কোপ্তাগুলো দিয়ে এইভাবে ভেজে তুলে নেব। সব ভাজা হয়ে গেছে। অনেকটা তেল ছিল, তাই একটু তেল কমিয়ে রেখে ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে জল দিয়ে গুলে রাখবো। পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গেছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর মশলা গুলে রাখাটা দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার স্বাদ মতো নুন, একটু চিনি দিয়ে নেড়ে গরম জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। একটু বেশি রস রাখবো, পরে আরও টেনে যাবে। তারপর একটা বলে পরিবেশন করে দেবো ইঁচড়ের কোপ্তাকারি। দুর্দান্ত খেতে হয়েছিল।